বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব তরুণ প্রজন্ম ওয়েবসাইট এবং বিটিপি নিউজ 24/7.com এর সকল শ্রোতা এবং দর্শকদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমাকে বলা হয়েছে জনাব শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বাংলাদেশ সরকার যে জুডিশিয়ারির মাধ্যমে হত্যা করেছে এটা কতটুকু জাস্টিফাই করা যায়। মূলত শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন পথিকৃৎ, একজন সিপাহসালার। তিনি অত্যন্ত আপোষহীন একজন নেতা ছিলেন। আল্লাহ তাআলা প্রথমে আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার শাহাদাতকে কবুল করে নেন এবং তার পরিবারের সকল সদস্যদেরকে এই শাহাদাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার পরিবারের সাথে এবং তার আত্মীয় স্বজনদের সাথে, তার ছেলে মেয়েদের সাথে আমি ইতিমধ্যে কথা বলে যতটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ তারা সবাই অত্যন্ত ধৈর্যশীল, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছেন। কিন্তু যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখজনক সেটা হচ্ছে প্রসিকিউশন, সরকার, আদালত, কোর্ট কেউই কোনো পর্যায়ে, ট্রাইব্যুনালের বিচারিক পর্যায়ে, আপিলের ডিভিশনে, সুপ্রিম কোর্টের আপিলে এবং রিভিউতে কোনো পর্যায়ে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। একজন চাক্ষুষ দর্শক তারা হাজির করতে পারেনি। কোনো ধরনের সাক্ষী সত্যিকার অর্থে যারা দেখেছে কোনো ঘটনার সাথে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জড়িত ছিলেন এরকম কোনো সাক্ষী তারা উপস্থিত করতে পারেনি। তারপরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধী দলকে, বিশেষ করে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনকে নেতৃত্ব শূন্য করার জন্য, ইসলামী আন্দোলনকে, ইসলামী পুনর্জাগরণকে বাংলাদেশে দুর্বল করার জন্য শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তারা বিচারিকভাবে হত্যা করেছে। এই জন্য এটাকে ন্যায় বিচার বলা যায় না, এটাকে সুষ্ঠু বিচার বলা যায় না, বরং এটাকে বলা যায় বিচারিক হত্যা। এরপর দ্বিতীয় যেই কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে দুর্বল করার জন্য, ইসলামী পুনর্জাগরণকে বাধাগ্রস্ত করার জন্য এবং ইসলামী পুনর্জাগরণকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার যে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে, এই ষড়যন্ত্র এবং চক্রান্ত সর্বক্ষেত্রেই ব্যর্থ হতে বাধ্য।